আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমের একটা রেসিপি। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি পাকা আম যেটা আছে সেগুলোকে কিন্তু আমি আগের থেকে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো। তারপর কিন্তু এখানে বড় যে গেটার আছে সেই গেটার দিয়ে কিন্তু আমি আমের জুসটাকে পুরোপুরি বের করে নেব। তোমরা ভাবছো আমের জুসটা কেন আমি এইভাবে বার করছি, তার কারণ হচ্ছে আমি যে আমটা নিয়েছি এইটা কিন্তু আঁশযুক্ত আম আছে, তো আশালা আম, তার জন্য কিন্তু আমি এখানে বড় গেটার দিয়ে আমি রসটাকে বার করছি। তারপর এখানে আমি গ্যাসেতে একটা ছোটো কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমের যে জুসটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আর কিন্তু আমি ছেঁকে নেব, ছাঁকনি দিয়ে আমি জুসটাকে ছেঁকে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা এখানে আঁশ আছে। বড় গেটার দিয়ে গ্রেট করে নেওয়ার পরে আমি এটা কিন্তু ছেঁকে নিচ্ছি যাতে কোনো রকমভাবে আঁশ না থাকে। তাই কিন্তু এই দেখো বাকি যে আছে রসটা, আমি যে জুসটা আছে আমি রেখে দিলাম আমার অন্য রেসিপির জন্য। একটু গরম করে নেব আমি এই জুসটাকে। তারপর আমি কিন্তু এটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি সুজি। আমি এখানে ছোট যে বাটি আছে ছোট বাটির 1 বাটির থেকে একটু কম নিয়েছি সুজি। আর এই সুজিটা কিন্তু আমি আগের থেকে একটু ভেজে রেখে দিয়েছিলাম, হালকা করে ভেজেছি। তারপর এখানে আমি অল্প অল্প করে কিন্তু মিশিয়ে নেব, একবারে দেব না, একবারে দিলে দলা হয়ে যাবে, জড়ো হয়ে যাবে। তাই কিন্তু আমি অল্প অল্প করে দিচ্ছি আর ভালো করে নেড়ে চেড়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখো পুরোপুরি কিন্তু এখানে হয়ে গেছে। এটা কিন্তু আস্তে আস্তে ডোর মতো তৈরি হয়ে আসছে। এবার আমি এটাকে নাবিয়ে নেব। এটাকে নাবিয়ে নিয়ে কিন্তু আমি ঠান্ডা করে নেব। গ্যাস আমি বন্ধ করে দিলাম। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি নাবি কিছুক্ষণের জন্য এটা ঠান্ডা করে নিচ্ছি, নাহলে ধরতে পারবো না। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এখানে এই মিষ্টির জন্য একটা রস বানিয়ে নিচ্ছি। এখানে কড়া আমি বসিয়ে দিয়েছি, গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিচ্ছি ছোটো বাটির 2 বাটি জল আর 1 বাটি চিনি দেব। চিনি দিয়ে আমি একটা রস বানিয়ে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দেব 2টো এলাচ দিয়ে দেবো এর মধ্যে, একটু ফাটিয়ে মাঝখান থেকে একটু নিই। দুটো এলাচ আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি মিষ্টি বানাবার জন্য যে ডোটা বানিয়েছি সেটার মধ্যে আমি একটু ভালো করে মেখে নেব। তার আগে আমি কিন্তু এখানে অল্প করে হাতে ঘি মাখিয়ে নিলাম। বেশি ঘি কিন্তু এখানে দেব না, হাতে কিন্তু মাখাবো না, অল্প করে ঘি মাখাবো, নাহলে কিন্তু ঘিয়ের গন্ধটা ছাড়বে বেশি পরিমাণে। আমি সেই গন্ধটা কিন্তু হবে না, পাবো না। তার জন্য এখানে অল্প করে কিন্তু আমি হাতের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি অল্প অল্প করে কিন্তু গুঁড়ো দুধ আছে সেই গুঁড়ো দুধ কিন্তু আমি একটু
এখানে মাখিয়ে নেব, ভালো করে মিশিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে। এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি জীবনে চলার পথে একটু উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। আর আমরা এখানে যেই উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্যে তাহলে কিন্তু আমরা সফল হতে পারি। তাই বলছি, কেউ কারো হাত না ছেড়ে তো চলো আমরা একে অপরের হাত ধরে পথ চলি, তাহলে দেখবে আমরা আমাদের উদ্দেশ্যে সফল হতে পারবো। এখানে আমি ছোটো ছোটো কিন্তু এরকম বলের মতো পাকিয়ে নিচ্ছি, মিষ্টির মতো। ঠিক এইরকম করে কিন্তু আমি কিন্তু এখানে একবারই হাতের মধ্যে ঘি মাখিয়েছিলাম, আর কিন্তু ঘি আমি এখানে ব্যবহার করিনি। ঠিক এইভাবে কিন্তু ছোটো ছোটো বলের মতো করে আমি নিচ্ছি। প্রত্যেকটাই কিন্তু আমি এইভাবে একই সাইজে বানিয়ে নেব। আমার এই রেসিপি তোমাদের বন্ধুরা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট অপেক্ষায় আমি রইলাম। এই দেখো এখানে কিন্তু রেডি হয়ে গেছে। এবারে এখানে রসটা যে বসিয়েছিলাম সেটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব এই মিষ্টিগুলো যে বানিয়েছি, গোল বলগুলো, এইগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। একে একে সব আমি পিসগুলো আমি ছেড়ে দিচ্ছি রসের মধ্যে। দিয়ে কিন্তু আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেব। দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ঠিক অতটাই সুন্দর হয়েছে। এগুলোকে আমি 10 থেকে 15 মিনিট আমি রেখে দিয়েছিলাম, তারপর কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এই দেখো কত সুন্দর তৈরি হয়েছে আমার